আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে তোমাদের আমি পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গতি থেকে আলোচনা করব। এই অধ্যায়ের প্রত্যেকবারই একটা করে সিকিউ অথবা গতি, বল এবং কাজ ক্ষমতা শক্তি থেকে তিনটা অধ্যায় মিলে দুইটা প্রশ্ন হয়েই থাকে সিকিউ। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের গতি। আলোচনার শুরুতেই আমি যে আলোচ্য বিষয়গুলো আলোচনা করব সেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ সবাই। এখানে প্রথমে আমি আলোচ্য বিষয় হিসেবে রেখেছি স্থিতি ও গতি। তোমাদের বইয়ে তো প্রথমে এটাই দিয়ে আছে, স্থিতি এবং গতি। তারপরে দেওয়া আছে বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতির মধ্যে আছে সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। তাহলে আমি ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করব। অধ্যায়ের শুরু হচ্ছে ওই অধ্যায়ের বেসিক জিনিসগুলো দ্বারা। বেসিক জিনিস যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে ওই অধ্যায় সম্পর্কে তোমার ধারণা স্পষ্ট থাকবে এবং তুমি অনেক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে সেই হিসেবে আমি আজকে আলোচ্য বিষয়গুলো আলোচনা করব স্থিতি ও গতি। স্থিতি স্থিতি এবং গতি। স্থিতি বিষয়টি বোঝা যাচ্ছে যে স্থিতি মানে স্থির আর গতি মানে গতিশীল। তাহলে স্থিতি এবং গতি, তাহলে স্থিতি এবং গতি এগুলো বোঝার আগেই বা সংজ্ঞা দেওয়ার আগেই আমাদের বুঝতে হবে যে আসলে সাপেক্ষ বিন্দু ধরতে হবে। আমি কিভাবে বুঝবো যে একটা বস্তু গতিশীল না স্থির? যেমন ধরো যে আমি যদি কোনো বিন্দুকে স্থির ধরে নেই, ধরে আমার মার্কারটা স্থির, এই মার্কারের সাপেক্ষে যদি কোনো বস্তুকে আমি গতিশীল বলি, তাহলে এই মার্কারের সাপেক্ষে কোনো বস্তু গতিশীল। আর যদি মার্কারের সাপেক্ষে কোনো বস্তু এখানে স্থির থাকে, তাহলে তারা বলবো আমি স্থির। তাহলে সাপেক্ষ বিন্দু আমাকে কল্পনা করে নিতে হবে। তাহলে সাপেক্ষ বিন্দু কল্পনা করতে গেলে আমারে প্রথম স্থিতি এবং গতির সংজ্ঞা দেওয়ার আগে আমাদের প্রসঙ্গ বিন্দু কি এটা আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে যে প্রসঙ্গ বিন্দু কি। প্রসঙ্গ বিন্দু প্রথমে আমাদের জানতে হবে প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু আসলে আমাদের প্রসঙ্গ বিন্দুটা কি এটা জানতে হবে। প্রসঙ্গ বিন্দু হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা অবস্থার পরিবর্তন, অর্থাৎ স্থিতি বা গতি নিয়ে গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়, গতি নির্ধারণ করা হয়, তাকে আমরা প্রসঙ্গ বিন্দু বলে থাকি। তাহলে প্রসঙ্গ বিন্দু কি? যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা অবস্থানের পরিবর্তন, অর্থাৎ স্থিতি বা গতি নির্ধারণ করা যায়, তাকে প্রসঙ্গ বিন্দু বলে। তাকে কি বলে? প্রসঙ্গ বিন্দু বলে। আমি আবার সংজ্ঞা বলতেছি, যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা অবস্থানের পরিবর্তন, অর্থাৎ স্থিতি বা গতি নির্ধারণ করা যায়, তাকে প্রসঙ্গ বিন্দু বলে। যেমন আমি আগেই বলে নিয়েছি যে আমি যদি এই মার্কারটি স্থির মনে করি, স্থির বিন্দু ধরি, তাহলে এই স্থির বিন্দুর সাপেক্ষে যদি কোনো বস্তু আমি কি গতিশীল কল্পনা করি, তাহলে এই বস্তুটা গতিশীল কল্পনা করবো কিভাবে? এই স্থির বিন্দুর সাপেক্ষে, মানে এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। আর যদি আমি এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এটাকে আমি এখানে রেখে দেই, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটারে বলবো আমি স্থির বিন্দু বা স্থিতি। আর যদি এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যদি এই বস্তুটি যদি অবস্থানের পরিবর্তন ঘটে বা অবস্থানের পরিবর্তন ঘটায়, তাহলে তাকে বলবো আমি গতি। তাহলে প্রসঙ্গ বিন্দু জানলাম, আমরা এখন স্থিতি জানবো। স্থিতির সংজ্ঞা কি দেব? স্থিতি, তাহলে প্রথমে আমরা এখন স্থিতি কি এটা আমরা জানবো। স্থিতি 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 হচ্ছে যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না ঘটে, তাকে আমরা স্থিতি বলবো। স্থিতি হচ্ছে যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে, কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না করে, তাকে আমরা কি বলবো? স্থিতি বলবো। তাহলে সংখ্যাটা আবার বলতেছি, যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না ঘটে, তাকে আমরা কি বলবো? স্থিতি বলবো। যেমন আগেই বলেছি আমি, যে কোনো বিন্দুর সাপেক্ষে যদি এখানে যদি আমি এটা মার্কারকে যদি আমি স্থির বিন্দু ধরি বা প্রসঙ্গ বিন্দু ধরি, তাহলে কোনো বস্তুকে যদি আমি এখানে কি ধরি? স্থির ধরি,
এই যে সময়ের সাথে সময় চলে যাচ্ছে কিন্তু এই বস্তুর অবস্থানের পরিবর্তন করতেছে না, তাকে আমরা বলবো স্থিতি। তাকে আমরা কি বলবো? স্থিতি বলবো। যেমন স্থিতির উদাহরণ দিতে পারি কিভাবে? যেমন পাহাড় পর্বত, ঘর বাড়ি, পাহাড় পর্বত, ঘর বাড়ি, গাছপালা ইত্যাদি স্থিতি। আমরা চারপাশে লক্ষ্য করলে দেখবো যে আমরা বাড়ি বা বাসা বাড়ি যেগুলো থাকে সেগুলো মনে হয় স্থির বা স্থিতি, পাহাড় পর্বত স্থিতি। কিন্তু এখানে একটা কথা আছে যে পৃথিবী যেহেতু সূর্যের চারদিকে ঘোরে, তাহলে এই পৃথিবীর মধ্যে যে বস্তুগুলা বা পৃথিবীর পৃষ্ঠে যে বস্তুগুলো তারাও কি ঘূর্ণায়মান বা ঘুরতেছে, কিন্তু আমাদের আপেক্ষিক ভাবে ধরে নিতে হবে কোনো বিন্দুকে কি স্থির ধরে নিতে হবে। তাহলে আমরা তর্কে বিতর্কে যদি যাওয়া যায় তাহলে অনেক কিছু হবে। অতএব আমরা কোনো কিছু নির্ধারণ করার জন্য কোনো বিন্দুকে আমরা কি ধরে নেব? স্থির ধরে নেব বা সাপেক্ষ বিন্দু ধরে নেব। তাহলে আমরা আর বিতর্কে জড়াবো না। তাহলে স্থিতি গেল। আমাদের এখন গতি। গতির সংজ্ঞা দেব যে গতি কাকে বলে? গতি, গতি সময়ের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থান বা অবস্থানের পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলবো? গতি বলবো। সময়ের সাথে সাথে, তাহলে এখানে আমার প্রসঙ্গ বিন্দু যদি আমি এটা ধরি, তাহলে কোনো বস্তু আমি এটা ধরলাম, তাহলে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটতেছে, তাহলে এটাকে বলবো আমরা গতি। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি ঘটে তাকে আমরা কি বলবো? গতি। তাহলে গতির সঙ্গে আমরা কি দিতে পারি? যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলবো? গতি। যেমন চলন্ত গাড়ি, চলন্ত গাড়ি এটা তো গতিশীল, তাহলে এটা উদাহরণ দিতে পারি। তাহলে এই ছিল গতি এবং স্থিতির সংজ্ঞা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই মহাবিশ্বের সকল স্থিতি, সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। কোনো গতি, কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি। একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে আমাদের খ নম্বরে যে সকল স্থিতি আপেক্ষিক স্থিতি ব্যাখ্যা করো, এটা একটা প্রশ্ন থাকে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে স্থিতি এবং গতি কি।